আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আগামীতে অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর আরবি প্রথম পত্রের সাজেশন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যদি এই ভিডিওটা পরিপূর্ণ মনোযোগ সহকারে দেখো আর এই যে প্রশ্নগুলো স্ক্রিনে দেখানো হবে এইগুলো যদি ভালোভাবে গাইড দেখে আয়ত্ত করে নিতে পারো, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তোমরা 100-এ 100 কমন পাবা। তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, প্রশ্নের ভিডিও, সাজেশন ভিডিও সব কিন্তু দেওয়া হবে, সব প্রকাশনেরই দেওয়া হবে। এজন্য তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো যাতে কোনো ভিডিও তোমরা মিস না করো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, তোমাদের আরবি প্রথম পত্রের আলিফ অংশে যেগুলো দেওয়া থাকবে, যে আন্নাসে মাদ্রুস, তোমাদের মাদ্রুস যেটা প্রথমে দেওয়া থাকবে, তোমাদের প্রথমে একটা প্যারা দেওয়া থাকবে। এটা তোমাদের পড়তে বলা হবে ইকরাউন নাসুত তালিয়া সুম্মা আজিব আনিল আসইলাতিল মুহাল্লাফা। তো এটা তোমরা ভালোভাবে পড়বা। তোমাদের গাইডে যেটা নস থাকে, গাইরে মাদ্রুস বা মাদ্রুস থাকে, এগুলো তোমরা ভালোভাবে দেখে নিয়ে যেটা কমন পড়বে, এটা কমন পড়লে এখান থেকে তোমরা এই যে আলিফের যে অংশগুলো আছে এখান থেকে তোমরা এই অ্যান্সারগুলো বের করে নেবা। যেরকম আলিফ অংশে তোমাদের কি বলেছে যে মাল ইখলাস, ইখলাস কি, বা মাশশারাতাইনি লিকবুলিল মা'বুদ বাইনাল বিদ্দালিলাইন, মানে তোমাদের দলিল দিয়ে বা অংশটা তোমাদের ক্লিয়ার করতে বলা হয়েছে। তারপরে দেখো মাযা ক্বালাল্লাহু তাআলা বিল ইখলাস, জিম নাম্বার বলা হয়েছে। তারপরে দাল নাম্বার দেখো মাযা ইয়াতলিউত তাজিরুল আমিন, এই যে তোমাদেরকে এখানে বলা হয়েছে। তাহলে এটা 1 নম্বরের প্রশ্ন উত্তর গেল। তোমাদের উপরে প্যাসেজ দেওয়া রয়েছে, প্যাসেজের মানে ভিতরে আলিফ বা জিম দাল তোমাদের কি অ্যান্সার করতে হবে। পাশে দেখো তোমাদের 2 মার্ক করে থাকবে 4টা, তোমাদের যদি 4টা দিতে পারো তাহলে 8 মার্ক এখান থেকে পাবা। তারপরে তোমরা একটু 2 নাম্বারটাও খেয়াল করো, আজিব আনিল আসইলাতিল তালিয়া বিল লুগাতিল আরবিয়্যা আরবাআন, মানে 4টা তোমাদেরকে দিতে হবে। তারপরে পরের প্রশ্নগুলো দেখো, বা নাম্বারের দিক তাকাও, যে উক্তব সহিহান ইদা কানাত লিল আরবিয়্যাতি সহিহতা, মানে সহিহতা যেটা তোমরা পড়েছো সবাই সেই সহিহতাটা আসবে। তারপর 1 নাম্বার দেখো আনিল মুসলিম আইয়াখলুসাদ নাবিয়া ফি কুল্লি আমাল, এটা সহি নাকি খতা, যদি সহি হয় তাহলে সহি লিখবা, আর যদি খতা হয়, ভুল হয় তাহলে খতা লিখে তারপর সহি যেটা ওইটা আবার লিখতে হবে কিন্তু। তারপর দেখো 3 নম্বর দেখো ইন্নাল আমালা লা তাকাব্বালু ইল্লা বিসিলালিশ শরত, মানে কি শর্ত আছে এখানে এটা বলা হয়েছে। এরকমভাবে তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বা এবং গাইডের সাথে মিলিয়ে অ্যান্সারগুলো বের করে ভালোভাবে আয়ত্ত করে নিবা। তো তারপরে দেখো 3 নম্বর যে প্রশ্ন হাক্কুল কালিমাতি সালাসান, মানে 3টা তোমাদের হচ্ছে এখান থেকে দিতে হবে। তারপরে বা নাম্বার তোমাদের রয়েছে কিসমুন নাজম, তোমাদের এখানে যে মুখস্থ যে বিষয়গুলো এটা তোমাদের দিতে হবে। আজিব আনিল আসআলাতিত তালিয়া বিল লুগাতিল আরবিয়্যা ওয়াহিদ মিন সালাসা, মানে 3টার থেকে যে কোনো একটা তোমাদেরকে দিতে হবে। তোমরা এখানে 10 মার্ক পাবা। তো আলিফ নাম্বার দেখো তোমাদেরকে বলা হয় যে উক্তুব সাহাহান নাজমু আল ইসলামু দীনুনা। তারপর দেখো বা নাম্বারে তোমাদের দেওয়া রয়েছে আল ফারকু বিল হাওয়াইন, মানে আর রফকু বিল হাওয়াইন এটা দেওয়া রয়েছে। তারপর উক্তুব বে আনিল আশআলাতি তালিয়া। তো এরকমভাবে তোমরা দেখো যে তোমাদের 3টার ভিতর তোমাদের কিন্তু একটা দিতে হবে। তারপরে তোমরা হা নাম্বার দেখো, সেটা কিন্তু 5 মার্ক, একটা দিলে 5 মার্ক তোমরা এখান থেকে পাবা। তারপর শূন্যস্থান পূরণ আছে, যে বক্স থেকে শব্দ নিয়ে কোথায় শূন্যস্থান পূরণ করতে হবে। তো এগুলো তোমরা যদি ভালোভাবে দেখে, 1 নাম্বার আলিফে কী দেওয়া রয়েছে কানা উমর ইবনুল খাত্তাব, এটা কিন্তু অনেক কমন একটা বিষয়। এগুলো যদি তোমরা ঠিক করে পড়তে পারো তাহলে কিন্তু সঠিক মার্ক এখান থেকে উঠে আসবে। তাহলে কানা উমর ইবনুল খাত্তাব ড্যাশে কোথায় বসবে, খলিফা বসবে না কি বসবে, এটা তোমরা বসবা। তারপরে বা নাম্বার দেখো লাকাদ কানাল ফারুক রাজুলান, ওখানে কি বসবে এটা তোমরা গাইড থেকে পড়ে নিলে একদম গাইডে হুবহু এটা হচ্ছে অ্যান্সার সহ একদম প্রথমে দেওয়া রয়েছে। তারপরে তোমরা পরেরটা দেখো যে ফরাগত আছে, আমরুল ফরাগত বিন নাজুমুল আল বি কালিমাতি মুনাসাবা, মুনাসাবাত যে রয়েছে যে 1 বচন 2 বচন, এটা আবার বিভিন্ন 5টার মধ্যে তোমাকে দিতে হবে। কয়টা? 5টা করে দিতে হবে, 10 মার্ক, 2 মার্ক করে তোমাদেরকে 5টা দিতে হবে এখান থেকে, বুঝছো। তারপরে শেষের নাম্বার দেখো তারজমাতুল আরবিয়া বাঙ্গালিয়া, তোমাদেরকে হচ্ছে এই আরবিটা কী করতে হবে, বাংলাতে তর্জমা করতে হবে। এটা কিন্তু তোমরা গাইডে দেখে ইনশাল্লাহ ভালোভাবে আয়ত্ত করতে পারবা। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। যে কোনো কিছু প্রয়োজন হলে আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি ভাইয়া চ্যানেলটা অনলাইন মাদ্রাসা জোন, এখনই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কী কী প্রয়োজন।